নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রামায়ণের কিছু কথা বলবো। রামায়ণের আমরা প্রত্যেকেই কাহিনী জানি, কিন্তু তার ভিতরেও কিন্তু অনেক কাহিনী আছে, সেগুলো হয়তো সেইভাবে আমাদের জানা হয় না। কারণ সেই ভিতরে যে কিছু কিছু রহস্য, কিছু কাহিনী, সেগুলোকে সেইভাবে কোনো জায়গায় দেখানো হয় না, বা সেটার কাহিনী অত প্রচার করা হয় না। আমি আজকে সেই রকমই একটা অজানা, রামায়ণেরই একটা অজানা সুন্দর কাহিনী বলছি। যে রাবণের পুত্র ছিল কি? মেঘনাদ। আর এই মেঘনাদ নাম তার কেন হয়েছে? মেঘনাদ যখন জন্ম নেয় তখন গোটা মেঘ আর্তনাদ করে কাঁদে, আর তাই তার নাম হয় মেঘনাদ। মেঘনাদ তিনি বড় যোদ্ধা ছিলেন, বড় বীর ছিলেন। কারণ ওই এমন কিছু দিব্য অস্ত্র জ্ঞান তার জানা ছিল। নারায়ণী অস্ত্র, শিবের পশুপাত অস্ত্র এবং ব্রহ্ম অস্ত্র, সমস্ত কিছু জ্ঞান তার মধ্যে ছিল। এত বড় বীর ছিল। কিন্তু সে সবসময় ভাবত যে তার মৃত্যু অসম্ভব। কারণ একে তো তিনি এত বড় বীর, এত বড় যোদ্ধা, আর তার মধ্যে তার বর ছিল যে নাকি 14 বছর না খেয়ে থাকবে, 14 বছর কোনো নারীর মুখ না দেখবে, 14 বছর যে নাকি না ঘুমিয়ে থাকবে, সেই একমাত্র মারতে পারবে ইন্দ্রজিৎকে, মেঘনাদকে। তাই মেঘনাদকে মারা সম্ভব কারোই না। কারণ 14টা বছর না খেয়ে না ঘুমিয়ে কোনো নারীর মুখ না দেখে থাকাটা, এটা একটা অসম্ভব ব্যাপার। মেঘনাদের সঙ্গে যখন লক্ষ্মণ যুদ্ধ করতে যাচ্ছে, তখন ভগবান রাম লক্ষ্মণকে বলেছিল যে তুমি এই যুদ্ধে মেঘনাদ পরাস্ত হবেই, সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মেঘনাদ বধ হবেই আজকে লক্ষ্মণ, আমি সেটা নিয়ে চিন্তা করছি না। কিন্তু যখন মেঘনাদ বধ হবে, তার মাথা যেন মাটিতে না পড়ে, এটা তুমি লক্ষ্য রাখবে। লক্ষ্মণ তখন বলে যে কেন? বলে যে মেঘনাদ, রাবণ ছিল অনেক স্ত্রী, রাবণের স্ত্রীর অভাব নেই, কিন্তু মেঘনাদ তারই পুত্র হয়ে তার কিন্তু একজনই স্ত্রী ছিল, সে তার নাম হলো সুলক্ষণা। আর সুলক্ষণা এতটা পতিব্রতা নারী ছিল যে সে যদি মুখে কোনো কিছু বলে সেটা ফলতে বাধ্য। কারণ পতিব্রতা নারীর শক্তি এতটা হয় যে সে তার মুখ দিয়ে যদি কোনো কথা বার হয়, সে যদি কাউকে কোনো অভিশাপ দেয় বা কারো উপর রাগ করে কোনো কথা বলে, সেই কথা লাগতে বাধ্য। ভগবান বিষ্ণুও সেই কথা খণ্ডাতে পারে না। একজন পতিব্রতা নারীর কাছে ভগবানও অসহায় হয়ে যায় তার কথায়। তাই ভগবান রামচন্দ্র তিনি জানতেন যে ইন্দ্রজিতের যে স্ত্রী সুলক্ষণা, সে হলো পতিব্রতা। তাই ইন্দ্রজিতের মাথা যদি মাটিতে পড়ে, আর তখন যদি তার মুখ থেকে রাগের বশে কোনো কথা বেরিয়ে যায়, তাই জন্য রাম লক্ষ্মণকে শুধু এই কথা বলে, আর লক্ষ্মণকে বলে যদি তার মাথা নিচে পড়ে তাহলে এই যুদ্ধে জিতার কথা ভাবা তো দূরের কথা, এটা স্বপ্নেও ভাবা সম্ভব না। এই যুদ্ধে জেতার কোনোভাবেই সম্ভব না। আর আমার যত সেনা আছে তারা প্রত্যেকে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই তার মাথা যেন নিচে না পড়ে। লক্ষ্মণ দাদার আজ্ঞা শিরোধার্য করে লক্ষ্মণ ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করতে যায়। ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইন্দ্রজিৎকে বধ করে, এবং ইন্দ্রজিৎকে বধ করার পর ইন্দ্রজিতের মাথা নিয়ে হনুমানের হাতে দেয়। হনুমান সেই মাথা নিয়ে
প্রভু রামচন্দ্র রঘুনাথের কাছে এনে দেয় যে এই যে ইন্দ্রজিৎ বধ হয়েছে, এই যে তার মাথা। এদিকে ইন্দ্রজিতের একটা হাত, সে যুদ্ধের সময় একটা হাত, কাটা হাত উঠতে উঠতে গিয়ে তার সুলক্ষণার কাছে গিয়ে পড়ে। কিন্তু সুলক্ষণা সেই হাত দেখে তার মনে হচ্ছে যে তার স্বামীরই হাত, কিন্তু সুলক্ষণা সেই হাতকে স্পর্শ করে না। যদি এটা স্বামীর হাত না হয় তাহলে তো প্রতিব্যতা নষ্ট হয়ে যাবে, তাই সে হাতকে স্পর্শ করে না। হাতকে না স্পর্শ করে সুলক্ষণা কি করে বলতে থাকে যে এ হাত, তুমি যদি সত্যি আমার স্বামীরই হাত হয়ে থাকো তাহলে তোমার হাতে আমি একটা লিখনি দিচ্ছি, সেই লিখনি দিয়ে তুমি লিখে দেখাও যে এই হাত কার। এই বলে যখন সেই কাটা হাতের সামনে লিখনি দেয়, আর সেই কাটা হাত লিখে দেয় সুলক্ষণাকে যে এই হাত আমার, তোমার স্বামী, আর আমার মাথা রঘুনাথ ওই বনবাসী রামের কাছে। যখন ওই কাটা হাত এটা লিখে দেয় তখন সুলক্ষণা রাবণের কাছে যায়। রাবণকে গিয়ে বলে যে ওই বনবাসী রামের কাছে আমার স্বামীর মাথা আছে, আপনি এনে দিন। কিন্তু রাবণ অস্বীকার করে। রাবণ বলে যে না না, আমি সেই মাথা আনতে যেতে পারবো না। যদি ইন্দ্রজিতে তোমার স্বামীর মাথা আনতেই হয় তাহলে তুমি যাও, আর সেখানে তুমি নির্ভয়ে যাও, কারণ লক্ষণ হলো জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় কাকে বলে? যার সর্ব ইন্দ্রিয়কে যে জিতে নেয়, সর্ব ইন্দ্রিয়কে জিতে নেয় মানে তার বশে সর্ব ইন্দ্রিয় থাকে। যেরকম এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না। ইন্দ্রিয়কে জয় করাই হলো জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়র ইচ্ছায় আমরা চলি, কিন্তু যে নাকি ইন্দ্রিয়কেই জয় করে নেয়, যে তার ইচ্ছা ইন্দ্রিয় চলে, তাকেই জিতেন্দ্রিয় বলে। তাই লক্ষণ ছিল সেরকম, তার প্রতিটা ইন্দ্রিয় তার ইচ্ছা মতো চলতো, তার কথায় চলতো। লক্ষণের কথায় লক্ষণের ইন্দ্রিয় চলতো, ইন্দ্রিয়র কথায় লক্ষণ চলতো না। তাই জিতেন্দ্রিয় হলো লক্ষণ, আর পুরুষোত্তম হলো রাম। তাই সুলক্ষণা, তুমি তোমার স্বামীর মাথা নিশ্চিন্ত মনে নির্ভয়ে, রাবণ বলে, তুমি ওই বনবাসী রামের কাছে আনতে যেতে পারো, সেখানে তোমার কোনো ভয় নেই। এই কথা যখন বলে তখন সুলক্ষণা কী করে, আস্তে আস্তে তার স্বামীর মাথা নেওয়ার জন্য সে চলে হাঁটতে থাকে, আসতে থাকে। কিন্তু ভগবান রাম বুঝতে পারে যে একজন প্রতিব্যতা নারী তার স্বামীর মৃত মাথাটা নেওয়ার জন্য সে আসছে। রাম কি করে, সেই মাথা নিয়ে এগোতে থাকে, এবং কিছুটা রাম কিছুটা সুলক্ষণা আগানোতেই মাঝখানে তাদের দেখা হয়। রাম তখন সুলক্ষণার হাতে তার ইন্দ্রজিতের মাথা দেয়। দিয়ে রাম যখন ভারাক্রান্ত মুখ, গম্ভীর অবস্থা, দুঃখ যে একজন পতিব্রতা নারীর তার স্বামীর এইভাবে মৃত্যু হয়ে গেছে, তখন সুলক্ষণা এদিকে রামের সঙ্গে হনুমান, জাম্বুবান এরাও যায়। তখন সুলক্ষণাকে দেখা পর সুলক্ষণা তাড়াতাড়ি করে রামকে জোড়হাত করে প্রণাম করে, এবং রাম তার স্বামীর মৃত্যুর জন্য যে তার মনটা খারাপ হয়ে গিয়েছিল রামের, যে এই অধর্মের জন্য আজকে এই পতিব্রতা নারীর স্বামীকে মারতে হলো, বধ করতে হলো। যদি এরা ধর্মপথে চলতো, যদি এরা সীতাকে হরণই না করত, তাহলে তো আজকে এই পরিস্থিতি আসতো না। রাম যখন এগুলো চিন্তা করছে তখন ওই সুলক্ষণা নারী তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে যে তার মাথা আমার কাছে আছে? তুমি যুদ্ধক্ষেত্রে না গিয়ে আমার কাছে মাথা নিতে আসছিলে, কি করে জানলে? তখন সুলক্ষণা বলে
যে যখন নাকি যুদ্ধের সময় তারই আমার স্বামীর একটা কাটা হাত আমার কাছে গিয়ে পড়ে। সেই কাটা হাতকে যখন আমি বলি যে আমি যদি পতিব্রতা নারী হয়ে থাকি, যদি আমি জীবনে কোনো পুরুষের কথা চিন্তাও না করি, তাহলে এই কাটা হাত তুমি লিখে দাও। আর তখন সেই কাটা হাতেই লিখে দেয় যে ওই হাতটা তার, আমার স্বামীর, আর আমার মাথাটা রঘুনাথ বনবাসী রামের কাছে আছে। তাই আমি আপনার কাছে আসছি মাথা নিতে। এবং রাম যখন এই সুলক্ষণাকে দেখে তার মানে একটা করুণা, আসলে ভগবান তিনি তো করুণার সাগর, তিনি তো ইচ্ছাকৃতভাবে কিছু করতে চায় না। আসলে মানুষের কর্ম এমন করে ফেলে, সেই কর্মর ফল যখন ভগবানও তাদেরকে দেয়, ভগবান নিজেও কষ্ট পায়, কিন্তু কিছু করার থাকে না, কর্মের ফল তো পেতেই হবে। তাই এই ইন্দ্রজিতের এই রকম দুর্ব্যবহারের জন্য যখন মৃত্যু হয়ে যায়, তখন সুলক্ষণা রামকে দেখে বলে যে এর জন্য আপনি কোনো দুঃখ পাবেন না। আজকে আমার যে তার যে পিতা রাবণ, তিনি সীতাকে হরণ করে নিয়ে এসেছে, আর সীতাকে হরণ করে নিয়ে আসায় তিনি একটা পাপ কাজ করেছে, একটা সবচেয়ে খারাপ কাজ। পর স্ত্রীকে উঠিয়ে নিয়ে নিজের কাছে রেখে দেওয়া, নিজের জায়গায় বন্দি করে রাখা, এর থেকে নিম্ন কাজ আর নেই। তাই এত বড় খারাপ কাজের করার পরও তার পিতাকে সাহায্য করার জন্য তার পুত্র যখন যুদ্ধে গিয়েছে, তার তো এই পরিণতি হবেই। আর এই যুদ্ধ এই লক্ষণ যে আমার স্বামীকে মেরেছে তা না, এই যুদ্ধ দুজন পতিব্রতা নারীর মধ্যে এই যুদ্ধ চলছে। একজন হলো আপনার স্ত্রী সীতা, যে নাকি আপনাকে ছাড়া সে জীবনে যার কারো কথা চিন্তাও যে করে না, সে তাকে বন্দি করে রেখেছে। আর তার এই খারাপ কাজে সাহায্য করতে আমার স্বামী গিয়েছে। তাই আজকে আমারও এই অবস্থা হয়েছে। এর জন্য আপনাদের মানে লক্ষণ বা আপনাদের কোনো দোষ নেই। একটা অন্যায়ের পক্ষে হয়ে যদি কেউ লড়তে যায়, তার পরিণতি এটাই হয়। এই বলে যখন ওই সুলক্ষণা কী করে, মেঘনাথের মাথাটাকে কোলে নিয়ে সে চিতায় বসে এবং তার ওই মাথার সঙ্গেই সেও সতী হয়ে যায়। কিন্তু যখন নাকি ওই সময় অগস্ত্য মুনি সেখানে বনবাসের ওখানে এসে যখন শোনে যে ইন্দ্রজিতের মৃত্যু হয়ে গেছে, তখন আর ইন্দ্রজিৎকে মেরেছে লক্ষণ, তখন অগস্ত্য মুনি এসে রামকে জিজ্ঞাসা করছে যে রাম, লক্ষণ কি করে ইন্দ্রজিৎকে মারল? ইন্দ্রজিতের তো বর ছিল যে 14 বছর কোনো নারীর মুখ দেখবে না, যে 14 বছর খাবে না, যে 14 বছর ঘুমাবে না, সেই ইন্দ্রজিৎকে মারতে পারবে। তাই ইন্দ্রজিৎকে মারা তো সম্ভব ছিল না। তা লক্ষণ কি করে? লক্ষণ তো সীতা, তুমি আর লক্ষণ একই সঙ্গে বনবাসে এসেছো। তাই লক্ষণ কি সীতার মুখ দেখেনি? আর 14 বছর ধরে লক্ষণ কিছু খায়নি? রাম, তুমি দাওনি? আর 14 বছর ধরে লক্ষণ ঘুমায়নি? তখন ভগবান রাম তিনি সব জানতেন যে লক্ষণ সীতার মুখও দেখেনি, বা লক্ষণ 14 বছর খায়নি, লক্ষণ ঘুমায়নি, রাম জানত। কিন্তু ভগবান রাম জানা পরও যখন অগস্ত্য মুনির মধ্যেই প্রশ্ন উঠেছে, তাহলে আগত যুগান্তর ধরে এই প্রশ্ন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে যে লক্ষণ কি সত্যি খায়নি, সত্যিই ঘুমায়নি, সত্যি কারো স্ত্রীর মুখ দেখেনি? এই প্রশ্ন সবার মধ্যে থাকবে। তাই এই প্রশ্নকে
অগস্ত্য মুনির প্রশ্নকে এখানেই যাতে পরিষ্কার করে সেটাকে ব্যাখ্যা করা হয়, সেই জন্য রাম লক্ষ্মণকে অগস্ত্য মুনির সামনে জিজ্ঞাসা করে, লক্ষ্মণ, সীতা তো, আমরা কুটিরে তো একই সঙ্গে থাকতাম, তুমি সীতার মুখ দেখোনি? তখন লক্ষ্মণ বলে, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়, যখন অঙ্গদ আর আমি ওই সীতার গয়নাগুলোকে, মা সীতা যখন গয়নাগুলোকে ছুটতে ছুটতে রাবণের সঙ্গে চলে যায়, সেই গয়না দেখে আমি কিন্তু একটাও চিনতে পারিনি, শুধু পায়ের নূপুর দেখে আমি চিনতে পেরেছি এটা মায়ের চরণের নূপুর। আমি অন্য অলংকার দেখে আমি কিন্তু চিনতেই পারিনি। তারপর বলে যে, তুমি খাওনি 14 বছর, আমি তো তোমাকে প্রতিদিন ফল দিয়েছি, যা ফল তুমি আনতে সেই ফল তো আমি প্রতিদিন ভাগ করে তোমাকে দিতাম। বলছে, হ্যাঁ তুমি দিতা ঠিকই, প্রতিদিন, কোনো দিন আমাকে খেতে বলতা না। লক্ষ্মণ, ধরো, এই ধরো বলেই আমাকে ফল দিতে, আর আমি সেই ফল, তুমি কোনো দিন আদেশও করনি আমাকে যে লক্ষ্মণ খাও, আমি তাই কোনো দিন ফল খাইনি। আর যখন বনবাসে আসি, তখন নিদ্রা দেবীকে সঙ্গে আমার সত্য হয়েছিল যে আমার এই 14 বছরের ঘুম যাতে আমার স্ত্রী উর্মিলা ঘুমায়, আমি 14 বছর যাতে নিদ্রা দেবী আমার কাছেও না আসে, নিদ্রা দেবীর সঙ্গে আমি এই কথা বলে নিয়েছি, তাই আমার চোখে 14 বছর ধরে ঘুম আসেনি। আর এই ফল তুমি ধরো বলে দিয়েছ, তাই এই ফল আমি খাইনি। তাই লক্ষ্মণ যখন সমস্ত ফলের হিসাব সব কিছু দিয়ে দেয়, তখন অগস্ত্য মুনি সে বুঝতে পারে যে সেই জন্যেই লক্ষ্মণের দ্বারাই ইন্দ্রজিৎকে বধ করা সম্ভব হয়েছে। প্রভু রাম চাইলেও ইন্দ্রজিৎকে মারতে পারত না, কারণ ইন্দ্রজিতের ভিতরে যে বর ছিল সেটা পালন করেছে একমাত্র লক্ষ্মণ, তাই লক্ষ্মণের দ্বারাই ইন্দ্রজিৎকে মৃত্যু সম্ভব ছিল, আর লক্ষ্মণের হাতেই ইন্দ্রজিৎ বধ হয়। তাই এই রকম রামায়ণেরই ভিতরের অনেক অজানা কাহিনী আজকে আমি বললাম। এরকম অনেক কাহিনী আছে, সেগুলো আমি বলার চেষ্টা করব। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।